এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য 4 ইঞ্চি এবং প্রস্থ 3 ইঞ্চি। এখন যদি বলা হয় যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, সেটা কিন্তু আমরা খুব সহজেই বার করে নিতে পারবো। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 3 ইঞ্চি। সুতরাং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 ইঞ্চি গুণ 3 ইঞ্চি সমান সমান 12 বর্গ ইঞ্চি বা 12 স্কোয়ার ইঞ্চ। কিন্তু এরকম যদি একটা আবদ্ধ ক্ষেত্র দেওয়া হয় বা এরকম যদি একটা ক্লোজড পলিগন দেওয়া হয় আর বলা হয় তার এরিয়া কত, ক্ষেত্রফল কত, তাহলে কিন্তু খুব সহজে আমরা এর ক্ষেত্রফল বার করতে পারবো না। এই ইরেগুলার ক্লোজড পলিগনের ক্ষেত্রফল বার করবার জন্যে অটোক্যাডে এরিয়া কমান্ড ব্যবহার করা হয়। এরিয়া কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমাকে কিবোর্ড থেকে এ লিখে এন্টার করতে হবে। লিখেছি, এন্টার করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে এরিয়া কমান্ড অ্যাক্টিভ হয়েছে। অটোক্যাড বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, অর্থাৎ যে ক্লোজড পলিগনের এরিয়া বার করতে হবে তার ফার্স্ট ভার্টেক্সটা বা শীর্ষবিন্দুটা বা কর্নার পয়েন্টটা প্রথমে ক্লিক করতে হবে। ফার্স্ট ভার্টেক্স ক্লিক করার পরে অটোক্যাড চাইবে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, পরের পয়েন্ট কোনটা হবে সেটা দেখাও। আমি পরের ভার্টেক্সটাকে ক্লিক করে দিলাম। এইভাবে আমি এই যে ক্লোজড পলিগনটা দেওয়া আছে তার ভার্টেক্সগুলোকে পরপর ক্লিক করতে থাকবো যতক্ষণ না সেই ক্লোজড পলিগনের প্রত্যেকটা ভার্টেক্স ক্লিকিং শেষ না হয়ে যায়। যে ভার্টেক্সে প্রথমে ক্লিক করেছিলাম সর্বশেষ সেই ভার্টেক্সে ক্লিক করে যদি আমরা এন্টার কি প্রেস করি তাহলে কমান্ড প্রম্পটে ওই ক্লোজড পলিগনের এরিয়াটা দেখিয়ে দেবে। যেরকম এখানে দেখা যাচ্ছে, লেখা আছে এরিয়া ইজ ইকুয়াল টু 79.0967 স্কোয়ার ইন, দ্যাট ইজ স্কোয়ার ইঞ্চ। ব্র্যাকেটে স্কোয়ার ফিটের ভ্যালুটাও দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই ক্লোজড পলিগনের এরিয়া হচ্ছে 0.549282 স্কোয়ার ফিট। দোকানে যেরকম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার থাকে, ঠিক এখানেও সেরকম আমরা কোনো ক্লোজড পলিগনের এরিয়া বার করলে পেরিমিটারটা ফ্রি পাই। এখানে পেরিমিটার সমান সমান 4 ফিট 1.1119 ইঞ্চ। যখন আমরা এরকম এরিয়া কমান্ড নিয়ে ভার্টেক্স ক্লিক করে কোনো ক্লোজড অবজেক্টের এরিয়া বার করব অটোক্যাডে, তখন মনে রাখতে হবে ভার্টেক্সগুলো যেন একটা অর্ডারে সিলেক্ট করা হয়। অর্থাৎ আমরা আরেকবার এরিয়া কমান্ডটা অ্যাক্টিভ করি। যদি আমরা মাউস দিয়ে এরিয়া কমান্ড অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের হোম ট্যাবের মধ্যে ইউটিলিটিস প্যানেলের মধ্যে মেজারমেন্ট ড্রপডাউনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে এরিয়া কমান্ডকে অ্যাক্টিভ করতে হবে। আমরা এরিয়া কমান্ড অ্যাক্টিভ করে নিয়েছি মাউস ক্লিক করে। এবার আমাদের আগের মতো ওই ভার্টেক্স সিলেক্ট করতে হবে। বক্তব্য হচ্ছে যে ভার্টেক্সগুলো যেন একটা প্রপার অর্ডারে সিলেক্ট করা হয়। মানে এই ভার্টেক্সের পরে যদি আমি এই ভার্টেক্সকে ক্লিক করি তারপরে আমাকে এই ভার্টেক্সে ক্লিক করতে হবে, পরপর করতে হবে। এবার এই ভার্টেক্সের পরে যদি আমি এখানে এই ভার্টেক্সকে ক্লিক করে দিই এবং তারপরে যদি এই ভার্টেক্সকে ক্লিক করি তাহলে কিন্তু এরিয়া ঠিকঠাক হবে না। আমরা যখন ভার্টেক্সগুলোকে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি ওই ক্লোজড পলিগনের মধ্যে দিয়ে একটা গ্রিন কালার্ড ক্লোজড এরিয়া ডিসপ্লে হচ্ছে। এই গ্রিন কালারের এরিয়াটা যেন ঠিকঠাক থাকে। আমরা অর্ডার ব্রেক করে ফেলেছি বলে এখানে এই অংশটার এরিয়া কাউন্ট হয়নি, উল্টো দিকে এই রকম একটা ট্রায়াঙ্গুলার শেপের এরিয়া এখানে এক্সট্রা চলে আসছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে এরিয়া কমান্ড নিয়ে যদি ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে ক্লোজড অবজেক্টটাকে ডিফাইন করা হয় তখন ভার্টেক্সগুলো যেন একটা অর্ডারে ক্লিক করা হয়। অর্ডার ব্রেক করে গেলে এরিয়া ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। এখানে এরিয়া
দেখিয়ে দিয়েছে 75.2156, যেটা মনে আছে আমাদের যে এই এরিয়াটা হয়েছিল 79 পয়েন্ট সামথিং। সুতরাং ভার্টেক্স সিলেক্ট করবার সময় অর্ডার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ক্যালকুলেটেড এরিয়াতে ভুল এসে যাবে। এবার আমাকে এই বৃত্ত বা সার্কেলটার এরিয়া কত সেটা বার করতে হবে, যেখানে বৃত্তের রেডিয়াস বলে দেওয়া আছে 2.9777 ইঞ্চ। এই বৃত্তের ক্ষেত্রফল আমরা বার করব। এখন এরিয়া কমান্ড দিয়ে যদি এই বৃত্তের ক্ষেত্রফল বার করতে চাই তাহলে আমাকে ভার্টেক্স ডিফাইন করতে হবে, শীর্ষবিন্দু ডিফাইন করতে হবে। কিন্তু এই বৃত্তের মধ্যে কোনো ভার্টেক্স বা কর্নার সেইভাবে কিছু নেই। তাহলে আমি এই সার্কেলের ক্ষেত্রফল কি করে বার করব? দেখা যাক। এ লিখে এন্টার করে এরিয়া কমান্ড অ্যাক্টিভ করলাম। এখানে যখন ভার্টেক্স চাইছে তারপরে লেখা আছে অবজেক্ট অপশান, অবজেক্ট অপশানটাকে অ্যাক্টিভ করে নেব। অবজেক্ট অপশান অ্যাক্টিভ করলে আমরা সরাসরি একটা অবজেক্টকে সিলেক্ট করে তার এরিয়া বার করতে পারি, সেক্ষেত্রে ভার্টেক্স ক্লিক করার দরকার পড়ে না। আমরা অবজেক্ট অপশানটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি অবজেক্ট অপশানের ওপরে ক্লিক করে, অথবা অবজেক্ট অপশানকে অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে ও লিখে এন্টার করতে পারি। অবজেক্ট অপশান অ্যাক্টিভ করলাম। এবার অটোক্যাড বলছে সিলেক্ট অবজেক্ট, কার এরিয়া বার করতে হবে সেটা দেখাও। আমি অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, সার্কেলটাকে সিলেক্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে তার এরিয়া এখানে ডিসপ্লে হয়ে গেছে। বলা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু 27.8548 স্কোয়ার ইঞ্চ অথবা 0.193436 স্কোয়ার ফিট। আর এই সার্কেলের সার্কামফারেন্স বা পরিধির দৈর্ঘ্য হলো 1 ফিট 6.7092 ইঞ্চ। এইভাবে আমরা কোনো একটা ক্লোজড অবজেক্টের এরিয়া বার করতে পারি ভার্টেক্স ক্লিক করে, আর সরাসরি অবজেক্ট অপশান দিয়ে তার এরিয়া বার করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ক্লোজড অবজেক্টটার এরিয়া আমরা বার করেছিলাম ভার্টেক্স ক্লিক করে, তো এই অবজেক্টের এরিয়া আমরা অবজেক্ট অপশান দিয়ে কি বার করতে পারি না? সেখানে তো একটা ক্লিক করলেই পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছিল, তাহলে এতগুলো ভার্টেক্স পরপর ক্লিক করার দরকার পড়তো না। দেখা যাক। আমরা এরিয়া কমান্ড নিলাম, নেওয়ার পরে অবজেক্ট অপশানটাকে অ্যাক্টিভ করে দিলাম, ও লিখে এন্টার করে, ও এন্টার, অবজেক্ট অপশান অ্যাক্টিভ হয়েছে। এইবার এখানে অটোক্যাড অবজেক্ট সিলেক্ট করতে বলেছে, সিলেক্ট অবজেক্টস প্রম্পট দিয়েছে। আমরা এবার যদি এই ক্লোজড পলিগনের একটা লাইনের ওপরে ক্লিক করি তাহলে অটোক্যাড বলবে সিলেক্টেড অবজেক্ট ডাজ নট হ্যাভ অ্যান এরিয়া, অর্থাৎ যে অবজেক্টটাকে সিলেক্ট করা হয়েছে সেই অবজেক্টের কোনো এরিয়া হয় না। কারণ আমরা যখন এই লাইনের ওপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করেছি তখন কিন্তু পুরো ক্লোজড পলিগনটা সিলেক্ট হয়নি, সিলেক্ট হয়েছে শুধুমাত্র এই লাইনটা। আমি অবজেক্ট অপশান দিয়ে যদি ক্লোজড অবজেক্টের এরিয়া বার করতে চাই সেক্ষেত্রে আমাকে একবার ক্লিক করে পুরো ক্লোজড অবজেক্টটাকে সিলেক্ট হতে হবে, এই রকম পরিস্থিতি থাকতে হবে, না হলে কিন্তু অবজেক্ট অপশান দিয়ে এরিয়া বার করা যাবে না। এখানে আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এই ক্লোজড পলিগনের যে কোনো একটা লাইনের ওপরে ক্লিক করলেই পুরো পলিগনটা একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। আর সেটা করবার জন্যে আমাদের কাছে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে জয়েন কমান্ড। জয়েন কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে জে লিখে এন্টার করব। জে ইজ ফর জয়েন। দেখতে পাচ্ছি জয়েন কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এবারে অটোক্যাড এখানে বলেছে সিলেক্ট সোর্স অবজেক্ট, অর্থাৎ কাকে নিয়ে জয়েন করব সেটা সিলেক্ট করো। আমরা এটাকে সিলেক্ট করলাম, একটা লাইন সিলেক্ট হলো, প্রতিটা লাইনকে পরপর সিলেক্ট করব, করে যদি আমরা এন্টার করে দিই তাহলে যে কটা লাইনকে সিলেক্ট করলাম সব কটা লাইন একসঙ্গে জয়েন হয়ে গিয়ে পুরো পলিগনটা একটা সিঙ্গেল এন্টিটিতে ট্রান্সফার হয়ে যাবে। এন্টার করে দিলাম, এটা এখন জয়েন হয়ে গেছে। এবার যদি কোনো লাইনকে আমি সিলেক্ট করি দেখা যাচ্ছে পুরো পলিগনটা একসঙ্গে সিলেক্ট হয়েছে। এই অবস্থায় আমরা অবজেক্ট অপশান দিয়ে
এই ক্লোজড পলিগনের এরিয়া বার করতে পারবো। আমরা এরিয়া কমান্ড নিচ্ছি, হোম ট্যাবের মধ্যে ইউটিলিটি প্যানেলের মধ্যে মেজারমেন্টের আন্ডারে এরিয়া আছে, ক্লিক করলাম। তারপরে অবজেক্ট অপশানটাকে অ্যাক্টিভ করে নিলাম ক্লিক করে। এবার এই পলিগনের যে কোনো একটা লাইনের ওপরে ক্লিক করলে পুরো ক্লোজড পলিগনের এরিয়াটা একসঙ্গে বের হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে পলিগনটা তৈরি হয়েছে তার এরিয়া এখানে ডিসপ্লে হয়েছে 79.0967 স্কোয়ার ইঞ্চ or 0.549282 স্কোয়ার ফিট, আর পেরিমিটার হচ্ছে 4 ফিট 1.1119 ইঞ্চ। এবার আমাদের এই যে সেমি সার্কুলার এরিয়াটা আছে এর ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। আর এটা করবার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভার্টেক্স পাচ্ছি, এখানে একটা ভার্টেক্স পাচ্ছি, কিন্তু এই অংশে কোনো ভার্টেক্স নেই, এটা কার্ভ এরিয়া, সুতরাং এই অংশে আমি ভার্টেক্স পাচ্ছি না। তাহলে উপায়, তাহলে এটাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এই অবজেক্টটা একটা ক্লিক করে সিলেক্ট করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সেমি সার্কুলার আর্ক একটা অবজেক্ট, অন্যদিকে লাইন একটা অবজেক্ট। আমরা এখানে এটাকে জয়েন করে নেব, তারপর অবজেক্ট অপশান দিয়ে এরিয়া কমান্ডে আমরা এরিয়া বার করতে পারবো। এখন কথা হচ্ছে জয়েন কমান্ডটা আমরা যদি মাউস ক্লিক করে করতে চাই তাহলে কি করে করব। আমরা হোম ট্যাবের মধ্যে এই যে মডিফাই আছে সেই মডিফাই প্যানেলে মাউস পয়েন্টার রেখে ক্লিক করব, তাহলে আর একটা অপশান আসবে, সেখান থেকে আমরা জয়েন আইকন পাবো, ক্লিক করলে জয়েন কমান্ড অ্যাক্টিভ হবে। জয়েন কমান্ড অ্যাক্টিভ করেছি, করলে অটোক্যাড বলছে সোর্স অবজেক্ট কী কী আছে সিলেক্ট করো। এই অবজেক্ট এবং এই অবজেক্ট দুটোকে সিলেক্ট করে এন্টার করে দিলে এটা পুরো একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্ট হয়ে যাবে। চেক করে দেখি, হ্যাঁ এটা এখন একটা এন্টিটি হয়ে গেছে। এবার আমরা এটার এরিয়া অবজেক্ট অপশান দিয়ে খুব সহজেই বার করতে পারি। এ লিখে এন্টার করলাম, এরিয়া কমান্ড অ্যাক্টিভ হয়েছে। অবজেক্ট অপশানে ক্লিক করলাম, আর এটার ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই সেমি সার্কুলার শেপের যে ক্লোজড অবজেক্টটা আছে তার এরিয়া দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে এরিয়া ইজ ইকুয়াল টু 22.1563 স্কোয়ার ইঞ্চ or 0.153868 স্কোয়ার ফিট, আর যার পেরিমিটার হচ্ছে 1 ফিট 7.3102 ইঞ্চ। এবার আমরা অটোক্যাডে এরিয়া কমান্ডের সাহায্যে যোগ করব। এখানে অনেকগুলো ক্লোজড অবজেক্ট আছে, এই ক্লোজড অবজেক্টগুলো টোটাল এরিয়া কত সেটা এবার আমরা ক্যালকুলেট করব। আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের এরিয়া আমরা ভার্টেক্সের সাহায্যে নির্ণয় করতে পারবো, এটাকেও আমরা ভার্টেক্সের সাহায্যে ক্যালকুলেট করতে পারবো, কিন্তু এই অবজেক্টটার এরিয়া ভার্টেক্স অপশানের সাহায্যে করা মুশকিল। প্রথমে দেখে নেব এই অবজেক্টটাকে জয়েন করার দরকার আছে কি না। আমরা এটাকে যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছি সিঙ্গেল এন্টিটি সিলেক্ট হয়েছে, সুতরাং এটাকে আগে জয়েন করে নিতে হবে। আমরা এই অবজেক্টটাকে জয়েন করে নিয়েছি, এটা এখন সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করছে। এবার আমরা এরিয়া কমান্ড অ্যাক্টিভ করছি, কিবোর্ড থেকে এ লিখে এন্টার করে এরিয়া কমান্ড অ্যাক্টিভ করলাম। এবার আমাকে অ্যাড এরিয়া এই অপশানটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা এই অপশানটাকে অ্যাক্টিভ করব এর ওপরে ক্লিক করে, অথবা এন্টার করেও আমরা অ্যাড এরিয়া অপশানটাকে অ্যাক্টিভ করতে পারি। আমি লিখে এন্টার করে দিলাম, অ্যাড এরিয়া অ্যাক্টিভ হয়েছে। অটোক্যাড বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, ফার্স্ট কর্নার পয়েন্ট কোনটা হবে সেটা দেখাও। আমরা প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, এর ভার্টেক্সকে আমরা ডিফাইন করে দিচ্ছি। এবার যদি আমরা এন্টার করি তাহলে আমরা এই ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে সেটা দেখতে পাবো। এখানে খেয়াল রাখতে হবে কমান্ড প্রম্পটে এরিয়ার পরে অ্যাড মোড কথাটা যোগ হয়ে গেছে, অর্থাৎ এটা এখন অ্যাড করবার জন্যে বা যোগ করবার জন্যে প্রস্তুত। আমরা ফার্স্ট অবজেক্টের ভার্টেক্সগুলো সিলেক্ট করে দিয়েছি, এবার এন্টার করলে
ফার্স্ট অবজেক্ট অর্থাৎ এই ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত হবে সেটা এখানে দেখিয়ে দেবে। এখানে দেখিয়েছে এরিয়া ইজ ইকুয়াল টু 3.5830 স্কোয়ার ইঞ্চ অর 0.02488 স্কোয়ার ফিট, আর পেরিমিটার হচ্ছে 0 ফিট 8.6561 ইঞ্চ। এটা হচ্ছে এই যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা এই ছোট ট্রায়াঙ্গেলের জন্য। কিন্তু টোটাল এরিয়া কত হয়েছে? টোটাল এরিয়া আপাতত এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই টোটাল এরিয়া, কারণ এখনো পর্যন্ত আমরা নতুন কোনো অবজেক্ট এর সঙ্গে অ্যাড করিনি, তাই টোটাল এরিয়া আর ট্রায়াঙ্গেলের ইন্ডিভিজুয়াল এরিয়া এখন দুটোই সমান আছে। এরপরে অটোক্যাড বলেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর অবজেক্ট। এবার আমরা এই অবজেক্টটার এরিয়া এর সঙ্গে অ্যাড করে দেব। সুতরাং এটাকে যখন আমরা করতে যাব এখানে তো আমি ভার্টেক্স ডিফাইন করতে পারবো না, তাই আমাকে এখানে অবজেক্ট অপশান অ্যাক্টিভ করতে হবে। অবজেক্ট অপশানে ক্লিক করলাম, যার এরিয়া আমাকে বার করতে হবে সেই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম। এটা এখন সিলেক্ট হয়ে গেছে এবং এর এরিয়া যোগ হয়ে গেছে আগের এরিয়ার সঙ্গে। ইন্ডিভিজুয়ালি এই অবজেক্টটার এরিয়া আমরা দেখতে পাচ্ছি 8.7672 স্কোয়ার ইঞ্চ অর 0.0608884 স্কোয়ার ফিট, আর যার পেরিমিটার হচ্ছে 1 ফিট 0.0817 ইঞ্চ। আর টোটাল এরিয়া অর্থাৎ টোটাল এরিয়া বলতে এই যে আগের যে ট্রায়াঙ্গেল তার সঙ্গে এই অবজেক্টটার ইন্ডিভিজুয়াল এরিয়া যোগ করে আমরা পাচ্ছি 12.3502 স্কোয়ার ইঞ্চ অর 0.085766 স্কোয়ার ফিট। এই অবজেক্টটার ইন্ডিভিজুয়াল ভ্যালু 8 পয়েন্ট সামথিং, কিন্তু এর সঙ্গে যোগ করে এর টোটাল ভ্যালু হয়েছে 12.3502 স্কোয়ার ইঞ্চ। এবার আমরা এই ইলিপসের এরিয়াটা এর সঙ্গে যোগ করে দিই। এটা এখনও অ্যাড মোডে আছে, সুতরাং এখানে ক্লিক করলেই আমরা এর এরিয়াটা টোটাল এরিয়ার সঙ্গে যোগ করে নিতে পারবো। ইলিপসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ইলিপসের ইন্ডিভিজুয়াল এরিয়া হচ্ছে 7.1860 স্কোয়ার ইঞ্চ অর 0.049903 স্কোয়ার ফিট। আর টোটাল এরিয়া আগে যে টোটাল এরিয়া ছিল 12 পয়েন্ট সামথিং, তার সঙ্গে 7.1860 অর্থাৎ ইলিপসের এরিয়া যোগ হয়ে গিয়ে এই এরিয়া এখন হয়ে গেছে, টোটাল এরিয়া হয়ে গেছে 19.5362 স্কোয়ার ইঞ্চ অর 0.135668 স্কোয়ার ফিট। এবার এই অবজেক্টটাকে আমরা যোগ করব। এই অবজেক্টটাকে আমরা ক্লিক করে দিলাম, এর এরিয়া ইন্ডিভিজুয়াল এরিয়া সার্কেলটার আমরা দেখতে পাচ্ছি 7.6757 স্কোয়ার ইঞ্চ অর 0.053304 স্কোয়ার ফিট, আর এর সার্কামফারেন্স বা পরিধির দৈর্ঘ্য 0 ফিট 9.8212 ইঞ্চ। অন্যদিকে এখনো পর্যন্ত যে কটা অবজেক্ট সিলেক্ট করা হয়েছে তার টোটাল এরিয়া দেখিয়ে দিয়েছে 27.21119 স্কোয়ার ইঞ্চ অর 0.188972 স্কোয়ার ফিট। এবার আমাকে এই অবজেক্টের এরিয়াটা বার করতে হবে। এটা কিন্তু জয়েন করা নেই। এই অবজেক্টের এরিয়া যখন আমাকে যোগ করতে হবে তখন ভার্টেক্স সিলেক্ট করে এটাকে যোগ করতে হবে। তাই এটা আমি করব কি করে, কারণ এখন অবজেক্ট অপশানটা অ্যাক্টিভ করা আছে, সুতরাং ভার্টেক্স দিয়ে এটাকে সিলেক্ট করা যাবে না। তার জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে প্রথমে এন্টার কি প্রেস করতে হবে। এটা অ্যাড মোডে থেকেই আমাকে ভার্টেক্স সিলেক্ট করবার সুযোগ দেবে। আমরা এখানে ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে দেব। ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক করে যদি আমি এন্টার করি তাহলে এই অবজেক্টটার এরিয়াটাও এখানে দেখিয়ে দিয়েছে। ইন্ডিভিজুয়াল এরিয়া হয়ে গেছে 5.9150 স্কোয়ার ইঞ্চ অর 0.041076 স্কোয়ার ফিট অর
perimeter is equal to 0 feet 10.1093 inch। আর সবকটা এরিয়া যোগ করার পরে টোটাল এরিয়া আমরা পাচ্ছি 33.1269 স্কোয়ার ইঞ্চ অর 0.230048 স্কোয়ার ফিট। এইভাবে আমরা অনেকগুলো অবজেক্টের এরিয়া একসঙ্গে যোগ করে তার টোটাল এরিয়াটা বার করতে পারি এরিয়া কমান্ডের সাহায্যে, যেখানে আমাকে অ্যাড এরিয়া অপশানটাকে কাজে লাগাতে হবে। এখানে একটা কথা বলার আছে যে আমরা যদি অ্যাড এরিয়া মোডে কোনো একটা অবজেক্টকে যোগ করবার জন্য 2-3বার ক্লিক করি তাহলে কিন্তু টোটাল এরিয়া বাড়তে থাকবে। অটোক্যাড কিন্তু কখনো বলবে না যে এই অবজেক্টের এরিয়া একবার অ্যাড করা হয়ে গেছে আর একবার কি অ্যাড করতে হবে, এরকম কোনো প্রিকশন অটোক্যাড প্রোভাইড করবে না। সুতরাং যে অবজেক্টের এরিয়া একবার যোগ করা হয়ে গেছে অ্যাড মোডে সেটা আর একবার কিন্তু যোগ করা যাবে না। যোগ করলে টোটাল এরিয়াতে এরর দেখা দেবে, কারণ একই অবজেক্টের এরিয়া একের বেশি বার অ্যাড করা হয়ে যাবে। যেরকম দেখা যাক আমি এখনও অ্যাড মোড থেকে বেরোইনি বা এরিয়া কমান্ড থেকে বেরোইনি, এই অবস্থায় অবজেক্ট অপশান নিয়ে যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এর টোটাল এরিয়া বেড়ে যাবে। যেমন এখানে 33.1269 স্কোয়ার ইঞ্চ আছে, এটাকে সিলেক্ট করে দিলে এটা আবার যোগ হয়ে যাবে এবং এর ভেতরের যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন 33 থেকে বেড়ে গিয়ে এর এরিয়া 41.8941 স্কোয়ার ইঞ্চ হয়ে গেছে। আবার যদি এটাকে ক্লিক করি তাহলে এর এরিয়া 41.8941 থেকে আবার বেড়ে যাবে, আবার যোগ হয়ে যাবে। এর ভেতরের কালার চেঞ্জ হয়ে গেল, 41 যে এরিয়াটা ছিল সেটা এখন বেড়ে গিয়ে 50.6614 স্কোয়ার ইঞ্চ হয়ে গেল। সুতরাং আমাদের মনে রাখতে হবে যখন অ্যাড মোড দিয়ে অনেকগুলো অবজেক্টের এরিয়া যোগ করব তখন একই অবজেক্টকে একের বেশি বার সিলেক্ট করা যাবে না। যদি করা হয় তাহলে কিন্তু টোটাল এরিয়াতে এরর দেখা দেবে। এবার আমরা অটোক্যাডের এরিয়া কমান্ডের মধ্যে যে সাবট্রাক্ট এরিয়া অপশানটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। এখানে একটা বড় পেন্টাগন আছে বা পঞ্চভুজ আছে এবং মাঝখানে একটা বৃত্ত আছে। আমরা এই পঞ্চভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করব। আর সেটা করবার জন্য প্রথমে আমাকে এরিয়া কমান্ড নিতে হবে। আমরা এরিয়া কমান্ড অ্যাক্টিভ করছি। এরিয়া কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এবার আমাকে সাবট্রাক্ট এরিয়া নিতে হবে, কারণ আমরা এখানে ক্ষেত্রফল বিয়োগ করব। সাবট্রাক্ট এরিয়া অ্যাক্টিভ করার জন্য সাবট্রাক্ট এরিয়া অপশানের ওপরে ক্লিক করতে হবে অথবা এস লিখে এন্টার করতে হবে। আমরা সাবট্রাক্ট এরিয়াতে ক্লিক করলাম। অটোক্যাড বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর অবজেক্ট। আমরা অবজেক্ট অপশান দিয়ে পেন্টাগনটাকে সিলেক্ট করে দিচ্ছি। পেন্টাগনটাকে সিলেক্ট করেছি। আমরা দেখতে পাচ্ছি পেন্টাগনের এরিয়া 21.6481 স্কোয়ার ইঞ্চ অর 0.150334 স্কোয়ার ফিট, আর পেন্টাগনের পেরিমিটার হচ্ছে 1 ফিট 5.7360 ইঞ্চ। এবার টোটাল এরিয়াটা দেখি। টোটাল এরিয়াতে এসে দেখতে পাচ্ছি টোটাল এরিয়া নেগেটিভ হয়ে গেছে। এখানে টোটাল এরিয়া দেখাচ্ছে -21.6481 স্কোয়ার ইঞ্চ এবং -0.150334 স্কোয়ার ফিট। এখন মুশকিল হচ্ছে যে টোটাল এরিয়া ঋণাত্মক হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এইভাবে তো বিয়োগ করা যাবে না। এরপরে যদি আমি বৃত্তের ক্ষেত্রফলটাকে সিলেক্ট করি তাহলে বৃত্তের ক্ষেত্রফল বীজগাণিতিক যোগের মাধ্যমে বিয়োগ না করে যোগ করে দেবে। সুতরাং এক্ষেত্রে আমাকে প্রথমে টোটাল এরিয়াটাকে পজিটিভ বা ধনাত্মক বানাতে হবে। আমরা দেখে নিই কেন এটা ঋণাত্মক হলো। যখন আমরা সাবট্রাক্ট এরিয়া অপশানটাকে অ্যাক্টিভ করেছি অটোক্যাড সঙ্গে সঙ্গে একটা ভেরিয়েবল তৈরি করেছে নিজের মধ্যে। ধরা যাক সেই ভেরিয়েবলটা হচ্ছে AR।
এবার এ আর এই যে ভেরিয়েবলটা তৈরি হলো তার ইনিশিয়াল ভ্যালু 0। এবার আমরা যখন সাবট্রাক্ট এরিয়া অপশান নিয়ে পেন্টাগনের এরিয়াটা সিলেক্ট করলাম, অটোক্যাড এই পেন্টাগনের এরিয়াটাকে 0 থেকে বিয়োগ করে দিল। তার ফলে ওই এ আর ভেরিয়েবলের মান ঋণাত্মক হয়ে গেল। তাহলে এখন এমন ব্যবস্থা করতে হবে যাতে ওই এ আর ভেরিয়েবলের মান ধনাত্মক বা পজিটিভ হয়। সেটা করব কি করে? সেটা করার জন্যে প্রথমে আমাকে পেন্টাগনের এরিয়াটাকে যোগ করতে হবে। অ্যাড এরিয়া অপশান দিয়ে আমরা প্রথমে পেন্টাগনের এরিয়াটাকে সিলেক্ট করব। তাতে পেন্টাগনের এরিয়াটা এ আর ভেরিয়েবলের এখনকার ভ্যালু 0 সঙ্গে যোগ হয়ে যাবে এবং এ আর ভেরিয়েবলের ভ্যালুটা তখন পজিটিভ বা ধনাত্মক হয়ে যাবে। তারপরে সাবট্রাক্ট এরিয়া অপশান নিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করব। আমরা এরিয়া কমান্ডটাকে আবার নতুন করে অ্যাক্টিভ করছি এন্টার করে। এবার সাবট্রাক্ট এরিয়া না করে আমরা প্রথমে অ্যাড এরিয়াটাকে অ্যাক্টিভ করব। অটোক্যাড বলছে অবজেক্ট সিলেক্ট করতে। আমরা অবজেক্ট অপশান অ্যাক্টিভ করে পেন্টাগনটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে পেন্টাগনের এরিয়া হচ্ছে 21.6481 স্কোয়ার ইঞ্চ অর 0.150334 স্কোয়ার ফিট, পেরিমিটার 1 ফিট 5.7360 ইঞ্চ। টোটাল এরিয়াতে দেখতে পাচ্ছি এরিয়া ভ্যালু এখন ধনাত্মক বা পজিটিভ আছে। টোটাল এরিয়া এখন 21.6481 স্কোয়ার ইঞ্চ অর 0.150334 স্কোয়ার ফিট। এবার আমাকে অ্যাড মোড থেকে বেরিয়ে গিয়ে সাবট্রাক্ট করতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া অ্যাড মোডে আছে, অর্থাৎ এবার যে এরিয়াই আমি ক্যালকুলেট করি না কেন সেই এরিয়াটা টোটাল ভ্যালুর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমাকে সাবট্রাক্ট এরিয়া এখন অ্যাক্টিভ করতে হবে। সেটা করবার জন্যে আমাকে এন্টার কি প্রেস করতে হবে কিবোর্ড থেকে। এইবার অটোক্যাড সাবট্রাক্ট এরিয়া অপশানটাকে ডিসপ্লে করেছে। এখান থেকে আমরা সাবট্রাক্ট এরিয়াটাকে অ্যাক্টিভ করে নেব। তারপরে যে ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করতে চাইছি সেই ক্ষেত্রফলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আর তার জন্য প্রথমে আমাকে অবজেক্ট অপশানটাকে অ্যাক্টিভ করতে হবে। অবজেক্ট অপশান অ্যাক্টিভ করলাম। এইবার বৃত্তটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে আসল বিয়োগ বা সাবট্রাকশনটা হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তটা সিলেক্ট করেছি সেই বৃত্তের ক্ষেত্রফল 4.3543 স্কোয়ার ইঞ্চ অর 0.030238 স্কোয়ার ফিট এবং বৃত্তের সার্কামফারেন্স বা পরিধির দৈর্ঘ্য 0 ফিট 7.3972 ইঞ্চ। টোটাল এরিয়াটাকে যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি টোটাল এরিয়া 17.2937 স্কোয়ার ইঞ্চ অর 0.120095 স্কোয়ার ফিট দেখিয়েছে। অর্থাৎ পেন্টাগনের যে এরিয়া ছিল তার থেকে বৃত্তের এরিয়া বা সার্কেলের এরিয়াটাকে বিয়োগ করে নেট এরিয়া পাওয়া গেছে 17.2937 স্কোয়ার ইঞ্চ। মনে রাখতে হবে এরিয়া কমান্ড দিয়ে সাবট্রাকশন করতে গেলে প্রথমে অ্যাড এরিয়া অপশান নিয়ে বৃহত্তর ক্ষেত্রফলটাকে সিলেক্ট করতে হবে। তারপর সাবট্রাক্ট অপশান দিয়ে ক্ষুদ্রতর ক্ষেত্রফলটা টোটাল এরিয়া থেকে বিয়োগ করতে হবে। এবার আমরা দেখে নেব অটোক্যাডের এরিয়া কমান্ডের সাহায্যে ওপেন পলিগনের এরিয়া বার করা যায় কিনা। এখানে আমরা এই যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলটা প্রথমে বার করি। এ কমান্ড নিলাম, অবজেক্ট অপশান নিলাম, সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেখিয়ে দিয়েছে 8.6617 স্কোয়ার ইঞ্চ। এবার আমরা দেখব এই যে ওপেন ট্রায়াঙ্গেলটা আছে
যেখানে এই 3 নম্বর বাহুটা ড্রয়িং করা নেই, সেরকম ক্ষেত্রে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি না। আবার আমরা এরিয়া কমান্ড নিচ্ছি, অবজেক্ট অপশান নিচ্ছি, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে এরিয়া ডিসপ্লে হয়েছে এবং সেই এরিয়া 8.6617 স্কোয়ার ইঞ্চ হয়েছে, যেটা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওপেন এরিয়ারও ক্ষেত্রফল আমরা এরিয়া কমান্ড দিয়ে বার করতে পারি। তবে মনে রাখতে হবে অটোক্যাড 2025 ভার্সন এবং অটোক্যাড 2021 ভার্সনে ওপেন পলিগনের এরিয়া আমরা এরিয়া কমান্ড দিয়ে নির্ণয় করতে পারি, কিন্তু তার লোয়ার ভার্সনে আমরা এরিয়া কমান্ড দিয়ে ক্লোজড পলিগনের এরিয়া বার করতে পারি। ওপেন পলিগনের এরিয়া কিন্তু সেক্ষেত্রে নির্ণয় করা সম্ভব নয়। তো এই ছিল অটোক্যাডের এরিয়া কমান্ড সম্পর্কে যাবতীয় তথ্য। আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। এর পরের ভিডিওতে আমরা অটোক্যাডে কি করে আরএফ স্কেল দিয়ে ড্রয়িং করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। যদি কোনো প্রস্তাব দেওয়ার থাকে অথবা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে সেটা জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে ইমেল আইডি স্ক্রিনে আসছে, প্রয়োজনে আপনারা আমাকে ইমেল করতে পারেন। ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।